লম্বা ফতোয়া দেয়। তখন কিন্তু মুসলমান ছিল না, চট্টগ্রামে জিনপরি ভূতের আস্তানা ছিল। গৌসুল আজম মাইজভান্ডারী চট্টগ্রামকে আবাদ করছে, ঠিক কিনা? সেই জন্য ইমাম শেরে বাংলা বলছে, আমানতের কাছে যাও মামলা মুকাদ্দামার সমস্যা নিয়া, গরিবুল্লাহর কাছে যাও গরিব হইলে, বদমাশার কাছে যাও রুকের সাফানিতে, এবং মিসকিন সার কাছে যাও নিজের এলমকে, নিজের মেধাকে বিকাশিত করার জন্য। গৌসুল আজমের কদমে যাও, ওলি যে তার সার্টিফিকেট নিতে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারী। এই হ্যাঁ, আমার অনেক বন্ধু আছে, সেই মিশর লেখাপড়া করা অবস্থায় 93টি রাষ্ট্রের স্টুডেন্ট বন্ধুরা ছিলেন। তোর মধ্যে মরক্কো এবং উজবেকিস্তানের মাঝখানে এক আল্লাহর ওলি রয়েছে। কদিন আগে আপনারা ফেসবুকে সেটা পেয়েছেন। সে আল্লাহর ওলির মাজার, ওনার বন্ধুরা বলেছেন একজন ওলি সেই ওলিকে বিশ্বাস করে আরেকজন করে না। ঝগড়া শুরু হয়ে গেল, দুইজনে বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে গিয়ে বলতেছেন, আসো আমরা ওই আল্লাহর ওলির দরবারে গিয়ে চ্যালেঞ্জ করি। উনি যদি আল্লাহর ওলির ক্ষমতা থাকে কিছু করবেন, ক্ষমতা না থাকলেও তা প্রমাণ হবে। এক পর্যায়ে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, তিনি বলতেছেন, আল্লাহর ওলি আমরা বড়, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি সেই ভক্তের একজন যাদের জন্য আল্লাহ বলেছেন কোনো ভয় নাই দুনিয়ায়, পরকালে কোনো পেরেশানি নাই। তো আমি জানি আপনি পরকালে গিয়েছেন, পরকালে আপনার কোনো পেরেশানি নাই। যার পেরেশানি ভয় থাকে না, আপনি মাজার থেকে যে কোনো কিছু করতে পারেন। এ বলতেছে না, পারে না। সে বলতে বলতে একটু বলতে হঠাৎ দেখা যায় কবর দ্বিখণ্ডিত হয়ে গেল, মাজারটা ফেটে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল। হঠাৎ ওই মাজার থেকে একটা পা বের হলো, পাটা বের হয়ে ওলির দুশমনের মুখের উপরে একটা লাথি জোরে সরে মারলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ হযরতে আমার নবীর বংশধরের একজন মহিলা, সেই মহিলার নাম হচ্ছে হযরতে নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার মাজার শরীফ হচ্ছে সেই মিশরে। হযরতে সাইয়েদনা ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাই ওনার থেকে হাদিস পড়তেন, এবং ইমাম শাফি ওসিয়ত করে গেলেন, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমার লাশটাকে প্রথমে তোমরা হযরতে নফিসার কাছে নিয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নিয়ে যাব? চার মাযহাবের একজন বড় ইমাম, আপনি আপনার লাশটাকে আমি তার কাছে কেন নেব? তিনি দোয়া করে দেবেন। সেই আল্লাহর ওলিয়া নবীর বংশধর হযরতে সাইয়েদা নফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের মধ্যে লেখা আছে, স্পষ্ট অক্ষরে লেখা আছে, যে ব্যক্তি এই মাজারে এসে 11 বার আলহামদু শরীফ, 11 বার কুল হুয়াল্লাহ শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়বে, তার যত হাজাত, যত প্রয়োজন হোক না কেন, এই ওলিকে ওসিলা করে আল্লাহর দরবারে চাইলে মুহূর্তের মধ্যে আল্লাহ দোয়া কবুল করেন। পাগলামি করার আর জায়গা পালি না। আমাদের পাশে এসে আসারকে পাগল বেশে আমাদেরকে বেইজ্জত করার জন্য আমার প্রেমিকাকে কাদা দিয়ে ভর্তি করে দিলি, ধরে তার 2 সাইডটা লাগাইলো ভালো করে। পাগলারে শায়েস্তা করার জন্য 2 সাইডটা লাগাইলো। তো পাগলা তো দোষ করছে, সেই জন্য আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। তারপর খেলো, কেউ দেখে নাই। কথা বুঝেন নাই? তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কতটুকুন গেল, হঠাৎ দেখতেছে যে থাপ্পড় মারলো সে পড়ে ওই রাস্তার মধ্যে মরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হাই 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 হাই। প্রেমিকা চিৎকার শুরু করলো, হাই হাই, ওই পাগলাটা আমার স্বামীকে হত্যা করে ফেললো, আমার প্রেমিককে মেরে ফেললো। চিৎকার করতে করতে মানুষ জমায়েত হয়ে গেল। সবাই দৌড়ে এসে পাগলারে ধরলো। কি করলি পাগলা, তুই আর মারলি কেন? পাগলা বলতেছে, আমি মারি নাই, আমি তার কিচ্ছুই করি নাই, সে বরং আমাকে উল্টো মেরেছে। আমি থাপ্পড়কে তাড়াতাড়ি না কেউ না দেখে মতো আমি চলে গেছি, আমি তারা কিছু করি নাই। হয়তো না আমরা মরছে কেমনে, তো হয়তো আমার থেকে জিজ্ঞেস করার দরকার নাই, এই মহিলা থেকে জিজ্ঞেস করো আমি তারা মারছি কিনা। তখন মহিলা বলতেছেন, না সে হাত দিয়ে মারে নাই, মনে হয় বদদোয়া দিয়েছে। কি দিয়েছে? আরে বাবা জোরে বলে না, কি দিয়েছে? এই কথা বলার পর সে মানে না। এক পর্যায়ে পাগলা জবান করলো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, শুনে রাখো, পাগলা আমি পাগলকে থাপ্পড় লাগাইলো প্রেমিকার কারণে।
প্রেমিকের গায়ে কাদা লাগার কারণে প্রেমিক বরদাস্ত করতে পারলো না। প্রেমিকাকে খুশি করার জন্য আমাকে 2-7 থাপ্পড় লাগাইলো, আমি ব্যথা পেয়েও চলে গেলাম, সহ্য করলাম। প্রেমিক প্রেমিকের কোনো দুঃখ বেদনা সইতে পারে না, এই কারণে আমার মারলো, আমি চুপ রইলাম। আমি এই মানুষটারা মারি নাই, আমারও একজন প্রেমিক আছে। ও আমার গায়ে যখন আঘাত করলো, আমার প্রেমিকও বরদাস্ত করতে পারে না। ওই প্রেমিকের নাম, ওই মাহবুবের নাম, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ।